ওর বাপও জান্নাতে যাবে না। কোরআন শোনার পর, রসুলের জীবন শোনার পর যার কলজে জ্বলবি, এর বাপ দাদা ই জীবনও জান্নাতে যাবে না। আপনারা শোনেন, আজকে যদি বাংলাদেশে এই মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যত জনপ্রতিনিধি আছে, কথা ঠিক কিনা, যারা মানুষের ভোটে নির্বাচিত হন, এই লোকগুলি যদি রসুলকে সফল রাষ্ট্রনায়কের আদর্শ হিসেবে মেনে নিতে পারত, আমার দেশে সুদ চলতো না, আমার দেশে ঘুষ চলতো না, আমার দেশে জানা চলতো না, আমার দেশে দুর্নীতি চলতো না, আমার দেশে চুরি হতো না, আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না। কথা কথা বুঝতে পারছেন? তাহলে এই রসুলকে যারা সফল রাষ্ট্রনায়ক হিসেবে মানতে নারাজ, তাতে মৌলবি হোক, ইমাম হোক, মুহতামিম হোক, বক্তা হোক, কারি সাহেব হোক, হাফেজ হোক, নেতা হোক, খ্যাতা হোক, রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মানতে নারাজ, প্রকাশ্যে হোক মনে মনে হোক, আপনারা জেনে রাখবেন এর ইমান 15.5 আনা ফাঁকা, ওর ইমানও কিচ্ছু নেই। কথা বোঝা গেল? তাহলে আমরা রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে কি মেনে নিতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা, দুনিয়ার মুসলিম, আল কোরআনের আলো। কোনো ঘরে ঘরে নয়, ডাইরেক্ট সংসদে। এই কোরআন দিয়ে আল্লাহ রসুল 10 বছর মক্কার মদিনার 12.5 লক্ষ বর্গমাইল শাসন করছেন। এই মাত্র 1500 বছর আগে 12.5 লক্ষ বর্গমাইল নবী এই কোরআন দিয়ে শাসন করছেন। কথা ঠিক কিনা? সেই রসুল হলেন সফল রাষ্ট্রনায়ক। এটাও অনেক হুজুর এখনো মসজিদত বলতে সাহস পায়নি। ওরা খালি মুখ সাহসে করে, কয়েবেন করি কি কি কোরআন দিয়া দেশ চললে কি হবে? 1 নাম্বার হলো জানা হবে না, সুদ হবে না, চুরি হবে না, তারপর দুর্নীতি হবে না, ঘুষ হবে না, কোন রকমের বেপর্দা চলবে না, নামাজ কায়েম হবে, একবারে দুনিয়া ঠান্ডা। এখন এই ঠান্ডা না করে কোরআন দিয়ে দেশ না চলে এর এখন পানির জন্য নামাজ পড়ছে। মনে হচ্ছে ওরই চিন্তা বাজে গেছে। কি পানি আল্লাহ দিবে, কখন দিবে আল্লাহর ব্যাপার। আমাকে আল্লাহ পাঠাছে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা আল্লাহর গোলাম, প্রতিনিধি, আমরা আল্লাহর দাস। আমাদের দায়িত্ব আল্লাহর গোলামি করা। পানি কখন হবি না হবে আল্লাহর ব্যাপার। কি কথা ঠিক কিনা? এখন আসুন, আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশিষ্ট আলিম দ্বীন জনাব মোহাম্মদ আব্দুল হাই, সহকারী মাওলানা শিক্ষক, সরঞ্জাই দাখিল মাদ্রাসা, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। সহ সভাপতি হাফেজ কারি মাওলানা মোহাম্মদ মুনওয়ারুল ইসলাম, মোহতামিম বসন্তপুর দারুস সুন্নাহ হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা, আল্লাহ ভাইজানকে ইসলাম, দ্বীন এবং কোরআন বিজয়ের জন্য কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, এমপি, পবা, মোহনপুর 3, রাজশাহী অঞ্চল 54। আল্লাহ ভাইকে মানুষের মনের ব্যথা, কোরআনের কথা, সমাজের অবক্ষয় সম্পর্কে সংসদে কথা উত্থাপন করার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, মাওলানা মোহাম্মদ মাহবুবুল ইসলাম রাজশাহী, ধর্মীয় সম্পাদক বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন রাজশাহী মহানগরী, মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফা রাজশাহী,
মিডিয়া সহ সম্পাদক, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন, রাজশাহী মহানগরী। বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ আল আমিন বিশ্বাস, চেয়ারম্যান 4 নম্বর মৌগাছি ইউপি, ইনি আছেন। জনাব মোহাম্মদ আফজাল হোসেন বকুল, ইনি আপনি, ধন্যবাদ। জনাব মোহাম্মদ আব্দুল ওহাব দেওয়ান, মেয়র 8 নম্বর ওয়ার্ড মৌগাছি ইউপি। আল্লাহ সকলকেই দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে কিছু কথা বলবো, সেটা হলো কোরআন এবং হাদিস থেকে। আমাদের এই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ প্রায় 53 বছর ধরে স্বাধীন হয়েছে, কথা ঠিক কিনা? 53 বছর ধরে। কি হলো আবার? এই স্বাধীন দেশে আমরা যারা আছি প্রায় 90% ইমানদার, কথা ঠিক কিনা? 90%। বেশি ভালো করবে লাগে আবার নষ্ট হলো রে। হ্যাঁ হ্যাঁ, এই বাংলাদেশ আমাদের মাতৃভূমি, স্বাধীন একটা দেশ, সুবহানাল্লাহ। এই দেশে ইমানদারের বাস আছে, মুসলমানের বাস নেই। আমরা মনে করি যে বাংলাদেশ একটা ইমানদারের দেশ, মুসলমান আমরা, আমিও মুসলমান না। এ দেশের বড় বড় আলিম ওলামা, ইমামরা যারা নামাজ পড়ায় তারাও মুসলমান না। কারণ মুসলমান হতে গেলে ইসলাম মানা লাগবে। কি হুজুর? ইসলাম যদি এখানে না মানা যায় মুসলমান হওয়া যাবে না। অথচ অনেক হুজুর বাংলাদেশে বলে যে মুসলমান ভাইরে রে আমার। কিন্তু আমার প্রশ্ন, উনি তো মুসলমান না। কি এটা ইমানদার আছে বাংলাদেশে? ইমানদার আছে 2 প্রকার, একটা হলো ভেজাল যুক্ত আর একটা হলো ভেজাল মুক্ত। আজ থেকে 1500 বছর আগে এই কোরআন নাজিল হয়েছে। কত বছর আগে? এই কোরআন নাজিলের উদ্দেশ্য আগে বুঝতে হবে যে কোরআন কেন নাজিল করা হলো, আবার নবী কেন পাঠানো হলো, আবার আমাদেরকে আবার উম্মত করে বানানো হলো কেন। এই 3টে উদ্দেশ্য আমাদের আগে বুঝতে হবে, তাছাড়া কোরআন বোঝা যাবে না। আল্লাহ আসেন, কিন্তু এত নবী পাঠালেন, তারপরে মানুষ বুঝান গেল না। কি তাও কি আমরা যেরকম 50 বছর 100 বছরের বক্তৃতা দিচ্ছি, উনি এক বক্তা মারা গেল। কিন্তু এই দেশে নয়, এই পৃথিবীতে এমনও নবী ছিলেন তার বয়স ছিল 1000 বছর। কতক্ষণ? কারু ছিল 950 বছর, কারু ছিল 300 বছর, 250 বছর। একসাথে 4 জন 3 জন পর্যন্ত নবী পৃথিবীতে ছিলেন। সব নবী, বনি ইসরায়েল জামানার 70,000 নবী ওই সমাজের নেতৃস্থানীয় লোকেরা যারা শাসক ছিল তারা কতল করেছে 70,000 নবী। কতক্ষণ? তার নবী যারা মারিছে এরকম কথা জান্নাতুল ফেরদৌস দিবি নাকি? হ্যাঁ, তাহলে নবী যারা মারিছে তারাও কোনো মানুষ ছিল। কতক্ষণ? তাহলে এই কোরআন নাজিলের উদ্দেশ্য ওই লোকগুলি জানেনি, যার কারণে আজকে নবীদেরকে হত্যা করা হয়েছে। কোরআনের আগে যত সহিফা ছিল কি জন্য নাজিল করা হয়েছে তাদেরকে বুঝাতে গিয়েই নবীদের দুনিয়া থেকে বিদায় হওয়া লেগেছে। কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে কোরআন নাজিল হলো 2টা উদ্দেশ্য নিয়ে। কয়টা? 2টা।
আজকে বাংলাদেশে নামাজের বক্তৃতার করে লাভ নাই, আছে কতক্ষণ? পর্দার বক্তৃতা, সুদের বক্তৃতা, সোয়াবের বক্তৃতা, কোনো বক্তৃতা করে লাভ নাই। একটা বক্তৃতা করা লাগবে, যেই বক্তৃতা দিয়ে পুরা বাংলাদেশ জান্নাতে পরিণত হবে, কথা ঠিক কিনা? সেই বক্তৃতা আমি আপনাদের সামনে করতে চাই। কি শুনতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। কি ভাই আবার কি কিছু হবে? হ্যাঁ, আচ্ছা। তার আমার বক্তৃতার সময় ইউনিট টিউনিট ঘাটিয়ে দেবে, সে পাওয়ারই নাই এই মাইক্রোফোনে। কমপক্ষে এই সিজনে 30টার মতো ইউনিট পুড়ে ধোঁয়া বাড়াছে। কথা বুঝে পারেননি? যারা বালানগরের মাহফিল গেছিল তারা বুঝে পারছে। আমি আপনাদেরকে বলি, এই কোরআন নাযিলের উদ্দেশ্য কয়টি? এই যে আঙ্গুল দেখেন কয়টি? 2টি। আল্লাহ তাআলা নিজের ভাষায় বলছেন কি? শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এ বাবা ইকো কমা একটু। কোরআন নাযিলের উদ্দেশ্য 2টা। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন কোরআন নাযিলের উদ্দেশ্য 2টি। 1 নাম্বার উদ্দেশ্য হলো মানুষ শুধু হেদায়েত হবে, মানুষ শুধু আল্লাহর পথে চলবে, মানুষ শুধু রসুলের পথে চলবে, কোরআনের পথে চলবে। যারা ঈমান আনবে, আল্লাহর পথ রসুলের পথ ছাড়া কারো পথে চলার অধিকার নাই, কারো পথে চলার অধিকার নেই। 2 নাম্বার, হক আর বাতিল, সত্য মিথ্যা, হালাল হারাম, সুদ জাকাত, অন্যায় আর ন্যায়, এইগুলি ডিভাইডেড করবে, পার্থক্য নির্ণয় করবে। এটা সুদ, এটা জাকাত, এটা সত্য, এটা মিথ্যা। কোরআন নাযিলের পর যদি সমাজে যদি সুদ চলে, আল্লাহর ইজ্জতের কসম, ওই কোরআনের উপর যারা ঈমান এনেছে আসলেই তাদের ঈমান নাই। কোরআন সমাজে থাকবে আর সুদের অর্থনীতি চলবে, এটা ঈমানদারের সমাজ হতে পারে না। সুদ হারাম করছেন কে? জাকাত ফরজ করছেন কে? তে বলেন তো, সুদ বেশি চলে না জাকাত বেশি চলে? অথচ দেখেন সবাই রোজা করছে। এইবার এমন কোন গ্রাম নাই যে গ্রামের $15.5 লোক কিস্তির সাথে জড়িত নেই। এই কতক্ষণ কিস্তি বোঝেন? কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। প্রায় 15.5 মানুষ একটা গ্রামের, তারা কিস্তির সাথে জড়িত। কতক্ষণ? এখন গরিব মানুষ যারা, তারা কি করবে? কিস্তি না ছাড়া তো তাদের জীবন বাঁচতেছে না, কথা ঠিক কিনা? যাদের জাকাত খাওয়ার অধিকার আছে তাদেরকে জাকাত দেওয়া হচ্ছে না, যার কারণে এই গরিবগুলা যা কিস্তির সাথে জড়িত হচ্ছে। কি ভাই? তাহলে এই কিস্তি যখন চলিচ্ছে, মানে কি সুদের টাকা কেন চললো? এই সুদের টাকার জন্য গরিবের কোনো দায়বদ্ধতা নাই, এর দায়বদ্ধতা হলো রাষ্ট্রশক্তি আর ধনী মানুষ। এখন সুদ যদি চালু করা হয়, আল্লাহ কোরআনে বলছেন আহাল্লাল বাইয়া হারামার রেবা, ব্যবসা হালাল সুদ হারাম। এরপরও মানুষ সুদের অর্থনীতি মানতেছে। আল্লাহ তাআলা এমন এক ধমক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না। ঈমানের পর যদি কেউ সুদ খায়, আল্লাহ যেহেতু নিষেধ করেছেন, কারণ কি? তুমি ঈমান এনে যদি সুদ খাও, তোমার ঈমান থাকবে। কবে
কবে ওর ইমান চলে গেছে পদ্মা নদীর ভাইছে, উনি এখনো টুই মাঝে ঘুরতেছে। হ্যাঁ কথা বল, চৈত্র মাসে পাগড়ি বান্ধিছে, আবার আষাঢ় মাসে খুলিচ্ছে, অথচ কিস্তি নিয়ে ঘুরছে। এই শুধু মানবেন আবার নামাজও পড়বেন, এই বুদ্ধি খেয়ে দেছে। হ্যাঁ সম্মানিত শ্রোতা মন্ডলী, যারা রাস্তায় গাড়ি রেখেছেন, মাহফিলের লোকজনের আসতে বিঘ্ন ঘটছে, আপনারা গাড়িগুলো রাস্তা থেকে সরিয়ে গ্যারেজে রাখেন। গ্যারেজ যেহেতু আছে, মহিলা প্যান্ডেলে মহিলা ঢুকতে সমস্যা হচ্ছে। আমাদের কাছে যে ইয়ে আসছে, কমপ্লেন আসছে, যাদের গাড়ি দিয়ে আপনার রাস্তা ব্লক করে রেখেছেন সেই গাড়িটা সাইডে রাখেন। আপনারা রাস্তা পরিষ্কার করেন, মহিলাদেরকেও আসতে দেন এবং পুরুষদেরকেও আসতে দেন, যারা দুই রাস্তায় বন্ধ করে রেখেছেন। ভাই এই মাইক্রোফোনটা এটি লাগে দেন তো, এটার আওয়াজ ভালো তো, এগুলোর এটা এই একটাই যথেষ্ট। মানে এটা মানুষ করছে যে সেদিন সাউন্ড দিয়েছে ভালো, আর বক্তা মরুক। এই ভাই এটা এটি লাগে দাও তো। শোনেন, যা হচ্ছে হচ্ছে, আপনার কথা শোনেন, টাইম নাই, খালি ঝড়ের গতিতে টাইম চলে যাচ্ছে, কথা ঠিক কিনা? না না, রাস্তা উঠি যা আছে থাক, রাস্তার দরবারি যার সুযোগ, এ মেলা জায়গা দাঁড়িয়ে আছে, আপনারা আসেন। রাস্তা উঠি বলো খা যারা দাঁড়িয়ে আছে, তারা আমাকে সিকিউরিটি গার্ড। মোটরসাইকেল থাক, মোটরসাইকেল সাথে না থাকলে চুরি করে নিয়ে যাবি তো। যে দেশে মসজিদের সামনে থেকে হুন্ডা চুরি হয়, সেই দেশে একটা দেশ হলো। আমার থানার এমপির বাড়ি, এমপির গ্রামের থেকে 6টা গরু চুরি হবে। তানসেন এমপির গ্রামের থেকে 6টা গরু চুরি হচ্ছে, তাও থানার ওসির চাকরি আছে। আমার মতো লোক যদি এমপি হতো, কারুর চাকরি থুতাম না। তোমরা মাটির মধ্যে থেকে মানুষ ধরো, হুজুর করুক ধরো, তোমার গরু চুরি হলে চোর ধরে পাও না গা। থাক থাক, ওই দাঁড়িয়ে আছে, ওই ওর পাও একবার আটকে গেছে ওটি। শোনেন, তাহলে কোরআন নাযিলের উদ্দেশ্য বুঝে পারছেন আপনি? একটা মানুষ খালি হেদায়েত হবি, কার পথে চলবে? আল্লাহর পথে, রসুলের পথে, কোরআনের পথে, কথা ঠিক কিনা? এখন আল্লাহর পথ আর মানুষের পথ আগে বুঝতে হবে, কথা ঠিক কিনা? আচ্ছা, সূরা ফাতিহা কে কে শোনেননি, জানেননি? একটাবার হাত তুলে দেখান তো, জীবনে সূরা ফাতিহা শুনিনি। হ্যাঁ, আচ্ছা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসর, সুদারু, মদারু, জুয়ারু, পীর, তবলিগ, জামাত, যত রকমের রাজনৈতিক দল আছে, তরিকার লোক আছে, এদের ভেতরে সূরা ফাতিহা না জানার কেউ আছে? তাহলে সূরা ফাতিহার একটা আয়াত আছে, ছোট্ট একটা আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আয়াতের অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমাদেরকে সরল, সঠিক, সিধা পথে পরিচালিত করো, কথা ঠিক কিনা? এক নাম্বার হলো সরল, তারপরে সঠিক, তারপরে সিধে। সরল কথাটা শিক্ষিত লোকেরা বোঝে, তারপরে সঠিকটা তার চেয়ে না কম শিক্ষিত লোক বোঝে, আর সিধে ফকিন্নিও বোঝে, এই কথা ঠিক কিনা? এই যে আমার এই ভাইয়ের নাম হলো কি বললাম, আফজাল হোসেন ভাই। এই যে এই ভাইটা পাঞ্জাবি গাছ দিচ্ছে না, ইনি যদি এই পাঞ্জাবিটা উল্টো করে গাছ দিয়ে আসতেন, যে পকেট আছে ভেতরে সেটা থাকতো উপরে, এতগুলা লোক আমাকে দেখতো না, এই ভাইয়ের এই পাঞ্জাবির দিক থেকে থাকলো। মনে মনে বলতো, এই লোকটার বোধহয় বউ মরছে। স্ত্রী যদি বেঁচে থাকতেন তাহলে তো অবশ্যই বাড়ির থেকে আসতে বলতো যে, অমুকের আব্বা, আপনি যে যাচ্ছেন মাহফিলে, পাঞ্জাবি একটু সিধা করে গাছ দেন, কতক্ষণ। উল্টা যখন আমরা ধরে দিলেন, আপনি যখন ধরে দিলাম, তখন দেখা গেল ইনি বলছেন, ভাই আপনাদের এই ভুল সংশোধন করাতে আল্লাহ আপনাদের কল্যাণ দিক, আপনার আল্লাহ হায়াত দারাজ করে দিক। সাংঘাতিক একটা ভুল আপনি ধরে দিয়েছেন, কথা ঠিক কিনা? পাঞ্জাবি উল্টো হলে আপনার দোয়া করিচ্ছে, হায়াত বৃদ্ধির দোয়া করলো, কতক্ষণ। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহর পথ হলো সিধা আর মানুষের পথ হলো উল্টো। এখন আমরা যদি কোরআনের থেকে উল্টো পথের কথা ধরে দিই,
তাহলে দেখা যাচ্ছে আমাকে ধরে লেজা জেলত তুলিচ্ছে। পাঞ্জাবি উল্টো কথা বলে ওই দোয়া করিচ্ছে, আবার করতে তুই জান্নাতের যা কথা কর। অথচ পথ উল্টো পথে চললে জিন্দেগিতে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয়। সিধা পথ কার? এই কোরআন হলো সিধা পথের কিতাব। কোন পথের? আপনি যদি সিধা পথে চলার সিদ্ধান্ত নেন তাহলে কোরআন আপনার শুনে মধুর চেয়ে মিষ্টি লাগবে। আর আপনি উল্টো পথে চলেন, কোরআন সিধা কথা শুনলে আপনার কলজা জ্বলবি। তাহলে এই কোরআন না শুনে বাড়ির যা পান থাকা শুয়ে থাকা ভালো কথা কন। তাহলে আপনার সিধা কথা শুনবেন? শুনবেন তো? তাহলে আসুন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি, কুল হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন শরীফ সূরা বাকারা আল্লাহ বলছেন, হে আদম বংশধর, তোমরা পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হেদায়েত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন মানলে, কোরআনের আনুগত্য করলে ভয় নাই, চিন্তা নাই, কার কথা? জোরে কোন। এটা বিশ্বাস হয় তো? বিশ্বাস যদি হয় তাহলে বাংলাদেশের 12 লোক নামাজ পড়ে না। বাংলাদেশে বক্তার বেটা বেনামাজি, কতক্ষণ? মসজিদের ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মুতাল্লির বেটা টিপুল বেনামাজি, হাজির বেটা ও দুই জানে না। কতক্ষণ? তাহলে আল্লাহ বললেন আমার পক্ষ থেকে হেদায়েত বাণী যাবে, তোমরা যদি ফামান তাবিয়া এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য ভয় নাই। ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অফিস আদালতে, কোর্ট কাছারিতে, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে কোনো ভয় থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না। যখন আল্লাহু আকবার, এটা বিশ্বাস করতে হবে একজন ইমানদারের কথা কি? এখন কেউ যদি আনুগত্য না করে, কোরআন না মানে, বিশ্বাস না করে, তার জন্য পরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন কি, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা এই কোরআনের কথাকে অবিশ্বাস করবে, মিথ্যা মনে করবে, তারা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। নাউজুবিল্লাহ। কি সুদ বাদ দেন, নামাজ আদায় করেন, চুরি বন্ধ করেন, জানা বন্ধ করেন, মোবাইলে আর এক মহিলার মিস কল দেওয়া বন্ধ করেন, তাহলে তো নাউজুবিল্লাহ পড়া লাগে না। কি তাহলে আপনি যদি কোরআন বুঝতে চান, এই দুটো আয়াত আগে বুঝতে হবে। এই দুটো আয়াত হলো নৈবেত্তিক হারে, যেরকম বাংলাদেশে সৃজনশীল আর নৈবেত্তিকের পরীক্ষা হয় না ভাই, বাংলাদেশের ছাত্রকে তো পড়া লাগে না, আন্দাজে যদি 22টার মধ্যে 13টা ঠিক চিহ্ন দেয় তার 11টাই ঠিক। এই যে হুজুর আছে বসে, যে নৈবেত্তিকের পড়া লাগে না, আন্দাজে ঠিক চিহ্ন দিয়েছে, 11টাই ঠিক। কতক্ষণ? তাহলে আল্লাহ কোরআনে এই নৈবেত্তিকের প্রশ্ন দুটো করছেন। একবারে নৈবেত্তিক হলো কি, যে কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, কার কথা? তাই এখানে যতগুলো লোক আছেন আপনার আমার সামনে, আমি 5 টাকার একটা খাতা, 5 টাকার একটা বল পেন হাতে হাতে দিলাম। আপনাদের যদি বলি ভাই কোরআন মানলে জান্নাতি, 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন না মানলে জাহান্নামী, এই দুটা প্রশ্ন আপনারা লেখেন। আপনারা লিখতে পারবেন না? লেখার পর যদি আমি বলি আপনারা টিক চিহ্ন দেন, কোনটা আপনারা টিক চিহ্ন দিবেন দেখেন, লেখেন। আপনারা কয় নম্বর টিক চিহ্ন দিবেন? কথা বুঝা পারেন না? একটা প্রশ্ন কোরআন মানলে জান্নাতি, আর একটা প্রশ্ন না মানলে জাহান্নামী, কোনটা টিক চিহ্ন দিবেন? হ্যাঁ, কেউ কইতে দুটেটি দেবে। কি কি 1 নম্বর বলেন, 1 নম্বর টিক দেবো। তাহলে এই এতগুলা লোক, এটিদের 6000 লোক আছেন আপনারা, তাহলে এক
5 মিনিট লাগবে না, 3 মিনিটের মধ্যে আপনার সব মানুষ কোরআনের পক্ষে এলেন। কথা ঠিক কিনা? আচ্ছা, আপনারা যার যার মতো বাড়িতে গেলেন, অবশ্যই বাড়ির 7 জন 5 জন সদস্য আছে না? সবার হাতে হাতে আবার খাতা দিলেন, কলম দিলেন। বাবা, আজকে সন্ধ্যার সময় তোমাকে পরীক্ষা হবে, লেখো তো কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। 2টা প্রশ্ন, তোমরা কোনটা ঠিক চিহ্ন দিবে দাও। আপনার বাড়িতে শুক্রবারে নামাজ পড়ারও না পড়ারও লোক থাকে, উই 1 নম্বর টিক দিবি। কি ভাই কথা কি? উনি কবিতে না কোরআন মানলে জান্নাতি গেল। তাহলে এই বাংলাদেশের যত সভা কমিটি হয়, প্রত্যেকটা শ্রোতা যদি তার বাড়ির যায় এরকম রিটেন পরীক্ষা নিত, তাহলে বাংলাদেশে এত ওয়াজ করা লাগতো। এই তোর এখন আচ্ছা, চেয়ারম্যান আছে ইউনিয়ন বোর্ডত, 9টা হলো পুরুষ মেম্বার, 3টা হলো মহিলা, চেয়ারম্যান একজন, তাহলে কয়জন হলো? 13 জন। একদিনও গুণে ঠিক করেননি। 13 জন মানুষ সচিবক দিয়ে যে খাতা প্রশ্ন কলম দিয়ে বলে, এই চেয়ারম্যান সাহেব বলে, এইবারে মেম্বার আপনারা লেখেন তো কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, কোনটা ঠিক শুনে দেবেন। যে মেম্বার 6 মাসের মধ্যে অজু করেনি, ইও ঠিক চিহ্ন দিবে 1 নম্বর। কত টাকা? সংসদে এমপি আছে 300 জন, কতজন? ওখানে আপনার স্পিকারের মাধ্যমে খাতা কলম দেওয়া হলো। প্রধানমন্ত্রী যদি বলে, এমপি সাহেব আপনারা যারা আছেন কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, লেখেন তো কোনটা ঠিক চিহ্ন দিবেন দেন। টাকলা মুরাদও 1 নম্বর ঠিক চিহ্ন দিবি। কে? তাহলে এই বাংলাদেশের সকল মানুষ কোরআনের পক্ষে আসতে 5 মিনিটও লাগলো না। এরই জন্যে বাংলাদেশে বক্তৃতা করতে করতে বক্তার তালুয়া ফাটে যাচ্ছে, জিভে ফাটে যাচ্ছে, হায়াত শ্বাস বুড়ো হয়ে যাচ্ছে। ওরকে মনে ওরা ভোট নিয়ে ক্ষমতা দিচ্ছে, আমাকে বক্তৃতা দিতে থাক, জানাজা করবো, আমাকে জন্য দোয়া করবো, যে প্রকারই হোক জান্নাত তো দিতেই হবে। আর আমার মতো মরদ আমার এলাকাত বলেছি, তোরা আমাকে কোরআনের কথা খবর দেবো না, কোরআনের আইন চাবো না, আর জানাজা করলে তুই দোয়া করবার করছো, তাহলে আল্লাহ আকবরকে দাঁড়িয়ে থাকবো, মুখ লড়মে একটা দোয়া হবে না। ফাটা বাটা মোর করে ফাটা। কি কথা কয়? নবীর দোয়া ফেরত দিছে কে? আব্দুল্লাহ বিন উবাই রসুলের পেছনে 10 বছর নামাজ পড়ছেন। মসজিদে নববীতে নবীর পেছনে প্রথম কাতারের মুক্তাদি আব্দুল্লাহ বিন উবাই। রসুলের জুব্বা দিয়ে কাপড় পরাছে, রসুল নিজে জানাজার ইমাম সাজিছে, দোয়া করেছে হাত তুলে, আল্লাহ এই আব্দুল্লাহ বিন উবাইকে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। ইমান এনেছিল ঠিক, কিন্তু আমার সাথে খালি নামাজ পড়ছে আর তলে তলে আবু জেলের সাথে যুক্তি বুদ্ধি করছে। তখনই আল্লাহ সূরা তওবার 80 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বলছে, 70 মাররাতান, 70 বার যদি দোয়া করো রসুল, তোমার দোয়া কবুল করা হবে না। নবীর দোয়া যেখানে কবুল হয়নি, আর আমাদের 8 মুন্সির দোয়া কবুল হবে? এই 5 জনের থেকে ভোটের টাকা খাচ্ছে। কতক্ষণ 5 চেয়ারম্যানের থেকে ভোটের টাকা খায়া ওই জুম্মার দাঁড়ে টাকা বোধ করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। কি ভাই ময়না, এখন আসেন, কাম টু মাই পয়েন্টে আসেন। এখন আমার ভাইয়েরা, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী যেদিন মদিনার মসনদে বসে কোরআন দিয়া 12.5 লক্ষ বর্গ মাইল শাসন শুরু করলেন, ওই সময় রসুলের চেয়ে ভালো মুত্তাকি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণের ভেতরে একজন মানুষও রসুলের চেয়ে ভালো মুত্তাকি কেউ ছিলেন না, কেউ ছিলেন না। তাহলে ওই সময় 1 নম্বর মুত্তাকি কে ছিলেন? রসুল। কোনকে? রসুল ছিলেন। রসুল 10টি বছর মদিনার রাষ্ট্র চালালেন। রসুল তার হাদিসের ভাষায় বললেন, খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আমার ভাইয়েরা, যারা মসজিদে খতিবগিরি করেন, বারবার প্রতিদিন
একই কথা রসুলের মুখের বাণী আমরা মুক্তাদেরকে শোনাই, মুক্তাদিরা কান পেতে শোনে। আমরা বলি খয়রুল কুরুনি কারনি, রসুল বলেছেন আমার যুগই হলো সারা যুগ। জোরে কোন আল্লাহু আকবার। রসুলের যুগ সারা হলো কি কারণে? রসুলের যুগের সময় সুদ ছিল না, ঘুষ ছিল না, দুর্নীতি ছিল না, চুরি ছিল না, জেনা ছিল না, রাহাজানি ছিল না, কোনো অত্যাচার নির্যাতন, কোনো রকমের কাজ পৃথিবীর জমিনে হতে পারে নাই যতদিন রসুল মদিনার প্রেসিডেন্ট ছিলেন। জোরে বলুন ঠিক কিনা? রসুল বললেন মাত্র 10 বছরে আমি যে সমাজ তোমাদের সামনে উপহার দিয়েছি, এই সমাজের নামটা হলো খয়রুল কুরুনি কারনি। আমি রসুল, আমার যুগটাই হলো সারা যুগ। এই সারা যুগ কি দিয়ে তৈরি করেছিলেন? সবাই বলেন কি দিয়া? আরো জোরে আওয়াজ ভালো, কি দেয়া? তাহলে এই কোরআন আমাদের দেশে আছে না নাই? এই বাংলাদেশের চট্টগ্রাম চেনেন? চট্টগ্রাম হাটহাজারি মাদ্রাসা আছে বুঝছেন, ওখানে 72,000 কপি কোরআন আছে এই মাদ্রাসা। এত ছাত্র, 72,000 কপি। এরপরে ঢাকা লালবাগে আছে 35,000 কপি কোরআন। জামিল মাদ্রাসা বগুড়াতে আছে 22,000 কপি কোরআন। এত ছাত্র আছে। বাংলাদেশে 5 লক্ষের মতো মসজিদ আছে, একটা ছোট মসজিদে তাও 10 কপি কোরআন আছে। কথা ঠিক কিনা? আর বয়তুল মোকাররমে আছে কয়েক হাজার। না না, উনি কি বলবেন চাচ্ছেন? মানে আপনার তো পারাবাড়ি গা, আপনাকে যাবারই দেবো না তো। আপনার মতো একটা নেতা যদি পাইছি আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ। আপনি যদি কথা না বলেন না, আমার কথার ভেতরে হাত দিলেই সমস্যা, বুঝতে পারছেন? ইউটিউবে শুনে আজকে পাইছি ওনাদের যে ওনার যে সঙ্গে সেটা সমস্যা হচ্ছে, তো তাহলে আমরা বিপদে পড়ছি। না না না, উনি তো ওনার পক্ষে কোনো দরখাস্ত দেয়নি তো। ভাই শুনুন, ভাই শোনেন তো রে, আপনি আপনি কি ভোট, আপনার 2 ঘন্টা বলি, আপনি কি ভোট দাঁড়াবেন? আপনার বক্তব্য ভোট যদি দাঁড়ান আমি আপনার ভোট এটি করে দিতে চলে যাবো। আপনার বক্তব্য দেন। এই ভাই মামুল, আপনি থামেন তো রে। বলছি না হুজুর, ওনার বক্তব্য শুনবো। না, আপনার ছেলে পেলে আমাকে খালি বারবার না না, ওনারা যাদের সমস্যা থাকবে ওনারা চলে যায়। যাদের সমস্যা থাকবে ওনাদেরকে চলে যায়। আচ্ছা ঠিক আছে, এমদাদ ফাইন ফাইন। ওদের কাজ শেষ, সবাই চলে যেতে বলুন। শোনেন, যারা আপনার সবর সঙ্গে আসেন এই কোরআনের মাহফিল, কেউ যদি 1 ঘন্টা কোরআন বুঝাবো, কে দেশ চালাবি চালাক, পরে এই ভাইয়ের কাছ থেকে আমি কিছু কথা শুনবো, সেই কথাগুলো আপনার শুনে আমি চাচ্ছি এইগুলা ছাত্র যাতে ট্যানেল পুলে আপনারা বৃত্তি পান। আমি আপনার রোগ নিয়ে থেকে জান্নাতের গেটের দাঁড়িয়ে থবো, ইচ্ছা করলে ঢুকতেও পারেন, ব্যাক করে চাপারও পারেন। আমার এনাও টাকা নেই। কি কথা কোন দেখা কথা আমাকে একটু বললি আমার একটা সমস্যা। মনে করেন আমি যখন কথা শুরু করছি, হাজার হাজার কল আমার মাথাতে আসছে, আমার খালি বলা লেগেছে ওয়েটিংয়ে থাকো, তাই না? তাহলে আমি কি কথা বলছিলাম? হ্যাঁ হ্যাঁ, তাহলে রসুল শ্রেষ্ঠ যুগ, রসুলের যুগ হল সর্বশ্রেষ্ঠ যুগ। কি দিয়ে তৈরি করেছিলেন? কোরআন দিয়ে। এখন আপনি শোনেন, তাহলে কোরআন, এতগুলো কোরআন আছে। একটা করে গ্রামে যদি 100 বাড়ি থাকে, এক বাড়ি যদি 4টা ছেলে থাকে, একটা শাশুড়ি মাও থাকে, তাহলে 4 ছেলের 4 স্ত্রীর কাছে 4 কোরআন, আর ওই শাশুড়ির কাছে 1 কোরআন, তাহলে কত হলো? তাহলে এক বাড়ি, এক গ্রামে 100 বাড়ি, এক বাড়ি যদি 5টা কোরআন থাকে, তাহলে 100 বাড়ি 568,000 গ্রামত কতটি আছে? হ্যাঁ, 1,04,00,000 হলো তবলিগের লোকের কে বাড়িতে কোরআন আছে, 20,000 পীর আছে, 3 কোটি জাকের আছে, প্রত্যেকের বাড়িতে কোরআন আছে, 1 লক্ষ বক্তা আছে, তারই বাড়ির এক একটা বক্তার কাছে 5টা করে তাফসীর আছে। কথা ঠিক কিনা? তাহলে বাংলাদেশে দেখা যাচ্ছে কয়েক হাজার কোটি কোরআন আছে। তারপরে কোরআন দিয়ে কোনো শান্তির কাম আমরা পাচ্ছি? এত কোরআন ঘরে ঘরে থেকে লাভ হচ্ছে না। একটা কোরআন যদি সংসদে নিয়ে যা থুয়ে বলা হয় ওয়াসারিকু ওয়াসারিকাতু
ফাক্তাউ আইদিয়াহুমা। এই কোরআনে একটা নিয়ে যা খালি বলে যে চোর চুরি করলে ছেলে হোক আর মেয়ে হোক হাত কেটে দাও। একটা চোরের হাত বয়তুল মোকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 এই চ্যানেলে যদি একটা চোরের হাত কাটা দেখান যেত, তো গরু চুরি, হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদে জুতো চুরি হতো না। এই কত কোন টাকা 5 মিনিট লাগবে চুরি বন্ধ হতে। অথচ 53 বছর হচ্ছে বাংলাদেশ স্বাধীন, হ্যাঁ জুম্মার জুতো চুরি বন্ধ হয়নি। বাংলাদেশে মসজিদের থেকে হুন্ডা চুরি হয়, সবার থেকে হুন্ডা চুরি হয়, স্যান্ডেল চুরি হয়, কথা ঠিক কিনা? তাহলে চুরি বন্ধ করতে গেলে বক্তৃতাতে চুরি বন্ধ হবে না, চুরি বন্ধ করতে গেলে আইন দিয়ে বন্ধ করতে হবে, কথা ঠিক কিনা? চোরের হাত কাটার আইন বাংলাদেশে কায়েম হোক। কারা কারা চান দু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। 5 মিনিটে চুরি বন্ধ হবি। এরই জন্য এক একটা বক্তারা বক্তৃতা করতে করতে ওরা মরে যাচ্ছে। আমাকে বাংলাদেশের বক্তৃতা হতে কি শোনেন, এটা আপনাকে রাজশাহী নাই, লক্ষ্মীপুরে মোড় আছে না, পদ্মা বোর্ডিং আছে, এদিক তো এমবিবিএস ডাক্তারের কারখানা। এই কত বল, প্রত্যেকটা এমবিবিএস ডাক্তার চেম্বারে রুগী দেখে না, ওরা আবার হাসপাতালে চাকরি করে। এর কাছে বিভিন্ন ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ বিনামূল্যে ওষুধ দেয় প্রাইস স্বরূপ, যে স্যার এই যে 10,000 টাকার ওষুধ থাকলো, আপনি আমাকে কোম্পানির ওষুধ লিখবেন আর এগুলো আপনি বেঁচে বেঁচে টাকা নেবেন। তখন দেখা যায় ওই ডাক্তাররা করে কি, এক ট্যাবলেট দিলে আরাম ভালো হয়ে যাবে। কথা বুঝবেন ভাই আপনি, ওরা না বুঝে না বুঝে আপনার বোঝা লাগবে। এক ট্যাবলেট দিলে আপনার অসুস্থতা দূর হয়ে যাবে। কিন্তু ডাক্তার দেখিচ্ছে 10,000 টাকার ওষুধ আমি এমনি পাচ্ছি, তো এই এক ট্যাবলেটের সাথে আরো 7টা ওষুধ লেগেছে। যে ওষুধগুলো লেগেছে ওগুলো কোম্পানির, অর্থাৎ গমের আটা খেলে তাও উপকার বেশি হবে। ওই কোম্পানির মাল চালু করার জন্য ওই যে বোনাস পাচ্ছে, এটার জন্য আরো 7টা ওষুধ লেগেছে। কেনা তো আর লাগে না, কেনে কৃষক, কেনে গরিবেরা, কি ভাই কথা ঠিক কিনা? যারা রোগী তারা কেনে। এখন ডাক্তার জানে যে না এক ওষুধ খালি ব্যারাম ভালো হবি, তে আমি কি এত ওষুধ লেগেছি, জনগণের ক্ষতি করব না। এইভাবে যদি ডাক্তাররা যদি একবার চরিত্র ঠিক করে যদি বসতো চেম্বারে, তাহলে দেখা যেত এত ভুয়া কোম্পানি তৈরি হতো না। এখন যেভাবে এমবিবিএস ডাক্তার অল ওভার বডির ডাক্তার, কথা ঠিক কিনা? আর বাংলাদেশে কয়েক লাখ বক্তা আছে, এরা আবার ইমানের ডাক্তার। ওনারা বডির ডাক্তার আর আমরা হলাম ইমানের ডাক্তার। এক ট্যাবলেট দিলে পৃথিবী ঠান্ডা হয়ে যাবে, এক ট্যাবলেটে। কিন্তু এই ট্যাবলেটের কথা করছে না, করছে কি আরো হাউটলে বাউটলে হাজারো রকমের ট্যাবলেটের কথা করছে। কিয়ামত পর্যন্ত ওই ডাক্তারের মধ্যে দিয়ে খালি ফিক্সেশন করে দেয়, এই পৃথিবীর জমিনে কোনো অন্যায় বন্ধ হতে পারে না। এক বক্তব্য দিয়ে বাংলাদেশ একবারে ঠান্ডা হয়ে যাবে। না, উনি আমার দায় বলেছে যে মুখ একবার ওর সাথে লেগে দিয়ে কথা কওয়া লাগবে, আমার কোন দিন তাকান হবে না। আপনাকে কানের পাওয়ার হচ্ছে, আমার কানের পাওয়ার বেশি, কথা বলেন নে। এখন যে মাইক্রোফোন দিছে 2.5 ইঞ্চি দূরে থেকে কলেটা নিচ্ছে না, তাহলে আমার সব দিকেই কথা বলা লাগবে, কথা ঠিক কিনা? তাহলে আমাকে একটু দড়ি দিয়ে বান্ধে থ। ভাই আপনার কি বেজার হচ্ছে? তাহলে শোনেন, এক বক্তৃতা দিয়ে তাম বাংলাদেশ নয় পৃথিবী ঠান্ডা করে দিলেন সুলাইমান আলাইহিস সালাম, পৃথিবী ঠান্ডা করেছিলেন জুলকারনাইন, পৃথিবী আবার অশান্তিতে পরিণত করেছিল বাদশা নমরুদ, বক্তে নসর বলে, ঠিক কিনা? যে পৃথিবী অরাজক সৃষ্টি হয়েছিল, সেই পৃথিবীতে অর্ধেকটা পৃথিবী এক উমর ফারুক শাসন করেছিলেন 10 বছর। পৃথিবীর জমিনে যে দিক দিয়ে উমর ফারুক হেঁটে যাচ্ছিলেন, ওই দিক দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান হাঁটতে সাহস পায় নাই। যখন আল্লাহু আকবার। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর।
মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তুলো ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত, কাফির ও বেঈমান জোরে কান মারহাবা। দাউরে সে হুঙ্কার কররে তুলপার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত, কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতেছে। হ্যাঁ, আমরা বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, এখানে কোনো লোক কেউ আমাকে কিছু বলেনি, এখানে খুব ভদ্র লোক। আর রাজশাহী জেলা হচ্ছে শিক্ষার দিক দিয়ে, ভদ্রের দিক দিয়ে বাংলাদেশের মধ্যে নয়, এশিয়া মহাদেশের মধ্যে 1 নম্বরে আছে। রাজশাহীর লোক বেশি জান্নাতের যাবি, অ্যাকচুয়ালি আমি জানি তো। রাজশাহীর লোক সবচেয়ে ভালো, রাজশাহীর ভাষা ভালো, যোগ্যতা ভালো, সব দিকে ভালো। বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের ভেতর রাজশাহী ভার্সিটি হলো সবচেয়ে বড় বিদ্যাপীঠ। আল্লাহু আকবার। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মুসলিম এলাকা হলো রাজশাহী, 1 নম্বর হলো চট্টগ্রাম। কোনদিন যদি এই এশিয়া মহাদেশে ইসলাম বিজয় হয়, প্রথম আসবে ধরি চট্টগ্রাম থেকে, দ্বিতীয় ধরি হবে রাজশাহী থেকে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আজ থেকে 1500 বছর আগে রাসূল যখন রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় রাসূলের উপর কেউ মোত্তাকি ছিলেন না, কথা ঠিক কিনা? রাসূলের যখন ওফাত হয়ে গেল, দুনিয়ার নয় তামাম মুসলিম জাহানের প্রথম খলিফা ছিলেন কে? আবু বকর। খালি আবু বকর করলে হবে না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ধরে বলুন ঠিক কিনা? মুসলিম জাহানের 1 নম্বর খলিফা উনি। উনি যখন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিলেন, উনি সুন্দর দেহের অধিকারী ছিলেন, নাদুস নদুর শরীরটা ছিল সেই রকম। কিন্তু যখন রাষ্ট্রপতির চেয়ারে বসলেন, আস্তে আস্তে তার দেহটা শুকিয়ে যায়, আস্তে আস্তে শুকিয়ে যায়। সাহাবীরা বললেন, আবু বকর কি সুন্দর চেয়ার আপনার, আপনি কাপড়ের বড় ব্যবসায়ী ছিলেন, রাসূলের হাতে কালেমা পড়ে আপনি ব্যবসা ছেড়ে দিলেন, সুন্দর দেহ নিয়ে আপনি রাসূলের হিজরতের সাথী হলেন, কত জায়গায় রাসূলের সাথে আপনি গেলেন, অথচ আপনার দেহ এই রাষ্ট্রপতির চেয়ারে বসার সাথে সাথে শরীরটা কেন শুকিয়ে কাঠ হয়ে যায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও আমার সাথীরা, যেদিন থেকে আমি রাষ্ট্রের চেয়ারে বসেছি, ওই দিন থেকে রাত্রিতে আমার ঘুম হয় না। কে রাষ্ট্রের চেয়ারে বসে ঘুম বেশি হওয়া লাগবে? টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, পাও সেবার অভাব নাই, কি? কিন্তু বলছে আমার ঘুম হয় না। সাথীরা বললেন, আবু বকর কেন আপনার ঘুম হয় না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার সাথীরা, কেন ঘুম হয় না শোনো তোমরা। আমি যখন ক্ষমতায় বসেছি, আমার চিন্তা হয় ফুরাত নদীর তীরে যদি একটা ছাগলের বাচ্চা কিংবা একটা কুকুরের বাচ্চা কিংবা একটা বিড়ালের বাচ্চা যদি অনাহারে মারা যায়, আমি আবু বকরকে আসামির কাঠগড়ায় হাসরের ময়দানে দাঁড়াতে হবে। কুকুর বিড়াল ছাগল না খামলে তারই হিসাব দেওয়ার অনুভূতি, আর আমাকে দাসর আরে মারিয়া না খেলি ঘুম হয় না, প্রতিদিন কিছু মারা খাওয়া লাগবে। এটি হচ্ছে মারা খাওয়া সুন্নত, আর হচ্ছে মারা খাওয়া বাদ দেওয়া ফরজ। কতক্ষণ
তাহলে ওই সময় রসুলের পরই আবু বকরের মতো মোত্তাকি কেউ ছিলেন ভাই কন্ত? এরপর আসেন ওনার দুনিয়া থেকে বিদায়ের পর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন মুসলিম জাহানের অর্ধেকটা পৃথিবীর বাদশা। ধরে কোন আল্লাহু আকবার। উনি অর্ধেকটা পৃথিবীর বাদশা ছিলেন। উনি একদিন হঠাৎ করে রাতের অন্ধকারে একটা মোমবাতি জ্বালায়া ওনার বাসভবনে অর্ধেকটা পৃথিবীর কিছু কাগজপত্র লেখালেখি করছেন। এমন সময় তার বাড়ির দরজায় গেছে কয়েকজন লোক ডাক দিলেন, ও ভাই আসসালামু আলাইকুম, ইয়া হালাল বাইত ওমর ইবনুল খাত্তাব, আপনি কি বাসায় আছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় গিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম। কে ভাই আপনারা? বলে আমরা আপন আত্মীয়, আপনার রিলেটিভ, আমরা আপনার সাথে দেখা করতে চাই। ওমর ফারুক দরজা খুলে লোকদেরকে আত্মীয় ডেকে এনে নিজের নিকটেই বসায় দিলেন, বেঞ্চে কিংবা চেয়ারে বসায় দিলেন। ওমর ফারুক যে মোমবাতি দিয়ে তার কাগজপত্র সই করছিলেন, লোকজনকে বসায় দেয়া, আত্মীয়দেরকে বসায় দেয়া, মুখের ফুৎকার দেয়া ওই মোমবাতিটা নিভায়া দিলেন। এখন ওই লোকের আত্মীয় কোথেকে, ভাই এরা কি কাম করলেন? আপনি আমাকে বসেতে অন্ধকার করলেন কা? বলছে ভাই একটু দেরি করেন, আমি ভেতর থেকে আলোর ব্যবস্থা করে আনছি। উনি ভেতরে চলে গেলেন, আর একটা মোমবাতি এনে ওনাদের সামনে রেখে আলো জ্বালায় দিলেন। এখন লোকেরা বলল, ভাই আমরা আপনার সাথে কথা বলবো না, আমরা জানতে চাচ্ছি মোমবাতিতে একটা জ্বালানি ছিল, ওটা নিভা দিয়ে আপনি আবার আর একটা ধরালেন কা? উমর ফারুক বলছেন, আমার আত্মীয় আপনারা শুনুন, যে মোমবাতি দিয়া আমি রাষ্ট্রের কাগজপত্র সই করছিলাম, এই মোমবাতিটা রাষ্ট্রের টাকা দিয়ে ক্রয় করা। আমি যদি এই মোমবাতি জ্বালায়া আত্মীয় হিসেবে আপনাদের সাথে ঘন্টার পর ঘন্টা আলাপচারি করি, কুশল বিনিময় করি, তাহলে আমাকে কিয়ামতের ময়দানে জবাবদাহি করতে হবে আল্লাহর আদালতে। আমি এই জন্য ওই বাতি ঘরায়া আমার টাকা দেয়া যে মোমবাতি ক্রয় করা আছে, ওই মোমবাতি নিয়ে আমি জ্বালায় দিছি। এখন 2 ঘন্টার ভেতরে নয়, সারা রাত যদি আপনাদের সাথে আলাপচারি করি, আল্লাহর দরবারে কোনো হিসাব দেওয়া লাগবে না। আচ্ছা, এই আদর্শ যদি আমাদের দেশের প্রতিনিধিরা যদি জানতো, তাহলে টাকা এই দেশত না লন্ডন নিয়ে যাবার পারলো হনে, বালছের মধ্যে, চাউলের হাড়ার মধ্যে। এইরকম লোক সারা, এইরকম লোক ছিল। আজ থেকে 1500 বছর আগে মোত্তাকি খুঁজে পাওয়া গেছে সিয়ারত, কথা ঠিক কিনা? রাষ্ট্রের সিয়ারত ছিল মোত্তাকি, এখন সেই মোত্তাকিকে আমরা সরিয়ে দিছি দিয়ে জবর দখলকারী, ভিলেন, গায়িকা, নায়িকা, টুং টুঙি কিটিং টিং টিং। হ্যাঁ, কথা কন না? আমার দেশে এমন এমপি আছে, ভোটের দাঁড়িয়ে বক্তৃতা দেবের লেগে কথা, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহিম। আচ্ছা, যে জাতির এমপি বিসমিল্লাহ কর পারে না, সেই জাতি সুখে থাকবে, সেই জাতির তো পানির জন্য মোনাজাত করা লাগবে। কেন মোনাজাত করা লাগবে? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। ও আমার দুনিয়ার বান্দারা, ও আমার দুনিয়ার বান্দিরা, তোমরা শোনো, আমাকে ভয় করার নীতি যদি জমিনে তোমরা কায়েম করতে পারো, আমি আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেব। আমরা তো আল্লাহ ভয় করার নীতি সমাজে কায়েম করতে পারিনি, সেই জন্য পানি আছে নাই, অতিবৃষ্টি অনাবৃষ্টি। খালি করোনার মধ্যে দেখা গেছে সাবান দিয়ে হাত ধুবার কথা। কি ভাই, এই করোনার মধ্যে ঢাকার থেকে করছে স্বাস্থ্য বিজ্ঞানীরা, করছে আপনারা 20 সেকেন্ড হাত ধন। আচ্ছা, 20 সেকেন্ড হাত দিয়ে আপনারা কেউ দেখেছেন ঘড়ি ধরে? আমি নিজে ঘড়ি ধরেছি, সাবান দিয়ে হাত, ওই ঘড়ি ছুঁয়ে সাবান দিয়ে, খালি সাবান মাখাতেই লাগিছে আমার 2.5 মিনিট। তারপরে আর ভালো করে কষলে, পানি দিয়ে একবার কষলে আবার ভালো করে ধুতে লাগিছে 5 মিনিট, তারপরে ময়লা যায় না। আর ওই ঢাকার থেকে করছে 20 সেকেন্ডে হাত ধোও। আর 20 সেকেন্ড হাত মানে হাত ধোয়নি।
20 সেকেন্ড হাত ধুলে কোনোদিন হাত ভালো হবে না। হাত ধোয়ার কথা আল্লাহ রসুল 1500 বছর আগে বলছিলেন, হে দুনিয়ার উম্মতেরা, তোমরা নামাজ কায়েম করো, তোমাদের অজু করতে যে হাত ধুতে হবে 3 বার করে এক এক সময় হাত ধুই, কথা ঠিক কিনা? একবার অজু করতে কয়বার ধুই? তাহলে 5 বার অজু করতে 15 বার হাত ধুয়ে যে হাত ভালো হয়নি এক বলে 20 সেকেন্ডে ভালো করবি, কত কনে গা? 15 বার হাত ধুতে নামাজ পড়তে 5 ওয়াক্ত, অফিসে যা বলছে অফিসার ওই জ্বরের সময় টাকুর নিচে থেকে পায়জামা পল্টে অজু করে নামাজ পড়ে আসে সিয়ারত বসে উনি আরো 10,000 টাকার ঘুষ খাচ্ছে। 15 বার ধুছে দিনে হাত অজু করবে লেগে, তাও হাত ভালো হয়নি, আর 20 সেকেন্ড ওর হাত ভালো হবে। কথা কোন নাকি আপনারা? এই কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, যদি তোমাদের 2 হাতে করা কাজের ফল হবে এইগুলি। আমাদের সমাজে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, সাইক্লোন, বন্যা, ঝোড়ো হাওয়া, কাল বৈশাখী যত কিছু হচ্ছে সব আমাদের হাতের গড়া। আল্লাহ বলছেন, হাত ঠিক দুনিয়া ঠিক, হাত খারাপ দুনিয়া খারাপ। সবচেয়ে হাতের কাজ কি? ভোটের দিন বাম হাতে থাকবে ব্যালট, ডান হাতে থাকবে সিল, 3 দিকে সালার বেড়া, একদিকে দুয়ার। এমন জায়গায় মার মুকিল হয় ভালো হবি নয় মন্দ হবি। কথা কর, তে হাত আমাকে কারু ভালো নাই, কারু ভালো নাই। এই হাত দিয়ে আমরা সুদের টাকা দিচ্ছি। আপনারা যারা কিস্তি নিয়েছেন তারা মন খারাপ করবেন না। গরিবের অধিকার, তাদের জীবন, 5টা অধিকার আল্লাহ কোরআনে দিয়েছেন, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি কোরআনে আল্লাহ বলছেন, এর রাষ্ট্র শক্তির জনগণকে দিতে হবে। আল্লাহু আকবার। এখন এই অধিকার দেওয়ার পর আপনি হাত যদি অন্যায় করেন, হাত কাটে দেওয়ার কথা কে বলছে? এক চোরের হাত কেটে আপনার সমস্যা কি? তখন এই ঢাকার থেকে করছে, এটা মধ্যযুগীয় বড় তার কাজ। তার মানে হাত কাটলে তাহলে ওরই হাত তো আগে কাটবি। এই ওয়ার্ডে মেম্বার আছে না আপনাকে? এই ওয়ার্ডে যদি একটা হুন্ডা, একটা গরু আর একটা মসজিদের স্যান্ডেল যদি চুরি হয়, উনি যা চেয়ারম্যানকে বলি, ভাই আমার ওয়ার্ডে গরু, হুন্ডা আর স্যান্ডেল চুরি হচ্ছে জুম্মার থেকে, কি বুদ্ধি করা যায়? চেয়ারম্যান যা এমপি বলবে, এমপি মন্ত্রী বলবে, মন্ত্রীটা বয়তুল মকরা ইমামক বলবে, ইমাম সাহেব চুরি বন্ধের কোনো ট্যাবলেট আছে? ইমাম সাহেব বলবে, হ্যাঁ আছে। কি? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা, চোর আর চুন্নি ধরা পড়বে, 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও। একটাও চুরি হবে না, 5 মিনিট লাগবে না চুরি বন্ধ হতে। তাই জন্য 53 বছরের বক্তৃতা দিয়ে দেখা যাচ্ছে হুজুরের বাড়িতে চুরি হচ্ছে। কথা কন, আপনাকে দেখো দিদিক জানা হয় কি হয় না? এই ধরে কন, পেপার খুলে জানা হয় কি হয় না? জানা বন্ধ করতে 5 মিনিট লাগবে। আমার আল্লাহ বলেছেন, লা তাকরাবাজ জিনা, জিনার ধারে কাছে যায় না। আমার আল্লাহ বলছেন, এতটুকু বললে মানুষ জিনা বন্ধ করবে না। অতএব আল্লাহ বলছেন, ও দুনিয়ার শাসকেরা, ও দুনিয়ার রাষ্ট্রপতি, ও দুনিয়ার যারা বিচারক আছো, তোমরা যদি জেনার সঙ্গে সারে আইন যদি সমাজে কায়েম করো, একটা জেনাকারিনী, একটা জেনাকার পুরুষকে কোমর পর্যন্ত মাটির ভেতরে গেড়ে দেয়া, মহিলাকে সিনা পর্যন্ত গেড়ে দেয়া, পঞ্চগড়ের পাথর কিংবা পিকেট ইট দেয়া, ওই হাড্ডি গুড্ডি মাটির সাথে যদি পাথর মেরে, ইট মেরে যদি মিশিয়ে দেওয়ার দৃশ্য ডিসেল লাইনে দেখানো হতো, বুড়া বুড়ি, সরাসরি চ্যাংরা চেংড়ি, যুবক যুবতী, ম্যাডাম শিক্ষক, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আর যুবতী যুবক, জানা করতে দূরের কথা, জিন্দিগিতে মিস কল কেউ আমরা দিতাম না। মিস কল বন্ধ। কত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বার করলে চলে গেছে। এই কথা কোন টাকা কি লাভ হলো? আমরা মসজিদে বক্তৃতা দিই, জানার বক্তৃতা, তখন দেখি কিছু কিছু লোক চোখ মুজে নিচ মুখ তাকায়, তখন আমি মেম্বরতে বুঝি এই বদমাইশের এই কাজ। কথা জানার শাস্তির কথা শুনলে ভালো মানুষের চোখ দিয়ে পানি বাড়ায়, কলজের মধ্যে ভয় পাওয়া যায়। ওরে সব আগুনের মহিলা বাইলে ওইটা জানা করবে কবি আল্লাহ, তুই কতবারই যা তো কথা কর। এই বক্তৃতা শুনে যারা জানা করে মসজিদের দেখবেন ইমামরা লক্ষ্য করে, ওরা চোখ মুজে নিচ মুখ তাকায়। তখন আমি চিন্তা করি এই ব্যাটার এই কাম। তখন তারা মনে মনে কয়, হুজুর আমরা যখন কই জানা করবেন না,
তখন ওরা মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। কত হুজুর, কত মাস্টার, কত প্রফেসর, কত ধনী মানুষের বিদিক বাইর করে লিয়ে যা সমানে শেষ। এই কতক্ষণ জানা করলে সঙ্গে সারের বিধান কে দিয়েছেন? 5 মিনিট লাগবে, তাহলে চুরি বন্ধ 5 মিনিট, জানা বন্ধ 5 মিনিট, দেশ পানি 10 মিনিট। পানি রে পানি। তাই দিন ঘন্টার পর ঘন্টা বক্তৃতা করে আবার ওই বক্তার টাকা দিয়ে গ্যাসের মোট ফকির হয়ে যাচ্ছে। হ্যাঁ কতক্ষণ তা আমাকে এগুলা বক্তৃতা হলো পটি দেওয়া, বোঝেন? সাইকেল চেনেন? সাইকেল, একটা লোক সাইকেল কিনতে, মনে করেন এই ভাই সাইকেল কিনেছে, সাইকেল 12 বছর হলে চালায়, 12 বছর হলে চালাতে চালাতে এনার সাইকেলের পেছনের চাকাত 11টা পটি দিছে। 11টা পটির পর আবার সাইকেল নিয়ে বাড়িতে রাখছে, শ্বশুর বাড়িতে যাবি দেখে যে পাম্প নাই, আবার নিয়ে খুলিছে, তখন দেখে যে আরেকটা নতুন লিক হচ্ছে। তাহলে কয়টা হলো লিক? 12টা। মেকার বলতেছে ভাই আপনার এই 12টা লিক সারাতে 12 10 কে 120, আর আপনি 10 টাকা দেন, 130 টাকা দেন, ইন্ডিয়ান রেলসুন একটা টিউব কিনে দিই, আপনি লিভ আমরা 2 বছর চালাবেন। তখন ইনি বলছেন খবরদার, বেশি জ্ঞান দিব না। এই সাইকেলের সাথে আমার মন মেজাজ বসে গেছে, মিলে গেছে। সাইকেলের টিউব পটি দিতে দিতে পটির টিউব হয়, তাও আমি আর বাদ দিব না। এখন এই মেকার সাইকেলে 12টা পটি দিয়ে ওনার সাইকেল তুলে দিয়েছে। উনি শ্বশুর বাড়িতে যায়, দুপুরে ভাত খাওয়ার আগে গেছে, সাইকেল চলছে প্রাচীরের সাথে। কখন সূর্য কাছে না, ওই সাইকেলের রোদ লেগে আসরের সময় বাড়িতে আসবে লাগে, দেখে সাইকেলের পাম্প নেই। তখন আর একটা লিক হবে, তখন ওই লিক তখন শ্বশুর বলছে আব্বা পাম্পার পাওয়া যাবি? বলছে আমাকে দেখো রাস্তায় নেই, সাইকেল নেই, তুমি পাম্পার পাবি কোনটি? তখন কিছু দূর পেলে নিয়ে দা ওই আমরা তিরমুনি বাজারত একটা ভ্যান ভাড়া করে ওই করছে, সাইকেল তুলে এনেছে। নেওয়ার পর আবার চলে যেত ওই মেকারের কাছে, যা মেকারের কাছে যাওয়ার আগে ভ্যানুর থেকে নামিছি, না ভাই আমার সাইকেল আবার সমস্যা হচ্ছে রে, তে নিয়ে আসেন, করতে আসিচ্ছে, দেখে যে ভ্যানের উপর সাইকেল। তখন বলিচ্ছে ভাই আনুক, আনার পর যখন টিউব খুলে আবার পাম্প করছে, দেখে যে আর একটা লিক। তাহলে কত হলো? তাহলে ওই দিক গেছে 120, এই একটা 10, কত হলো? আবার ভ্যানের ভাড়া 20, 50, 150 চলে গেছে। তো বলিছে ভাই আমি বলছিলাম না নতুন টিউব কিনে দিই, আবার তুমি জ্ঞান দাও। কথা বলবে, নতুন টিউব কিনলে বেশি টাকা লাগলো নাকি ভাই, কিন্তু পটি দেওয়ার জন্য 150 টাকা লাগলো। তো আমাকে দেখলে বক্তৃতা হচ্ছে এগুলো সাইকেলের পটি। ওই আপনাকে সাফায়ের বাসিরাল হাজিয়ে এসে বলিচ্ছে নামাজ পড়বেন, দিল 1 কোটি। যুক্তিবাদ এসে করছে চোরের হাত কাটো, মারলো পটি। বদলু এসে করছে পর্দা করো, পড়লো পটি। কুয়াকাটার হাবিদার করছে তবলিক করো, মারলো পটি। এগুলো পটির দাম কত জানেন? ওই কুয়াকাটার হচ্ছে 1.5 লাখ, বদলুর 60,000, যুক্তিবাদীর 45,000, বাসিরার হাদির 30,000, গোলাম রব্বানি যুক্তিবাদীর 80,000 টাকা, আব্দুল সালামের 60,000 টাকা। ইনকে করে দেখা যাচ্ছে নতুন টিউবের থেকে পটির খরচ বেশি। আর আপনি বাড়ির পান্তা খা, নির্বাচনে যদি ভোট দিলেন হিনি আল্লাহর আইনের পক্ষে, এদেশে কোরআনের আইন কায়েম, মানে কি নতুন টিউব বার হয়ে কতক্ষণ। কিন্তু আপনি তা না করে খালি সবার পটি দিচ্ছেন, লাভ আছে? এই পটি দিবেন না, ডাইরেক্ট আইন দরকার। এই কি দরকার কর? নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্ত দলে ছেদ করে, বলেন পিত্ত দলে ছেদ করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে
শত দ্বন্দ্ব মনে বাজে। আল কুরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো পৃথিবীর শ্রেষ্ঠ বক্তব্য হলো কোরআনের বক্তব্য, ধরে বলুন ঠিক কিনা? পৃথিবীর শ্রেষ্ঠ বক্তব্য হলো কোরআনের বক্তব্য। এই কোরআন বলছে যদি তুমি ইসলাম বিজয় করতে পারো তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব, যদি বিজয় নাও হয় আল্লাহ তোমাকে জাহান্নামে দিবে না। রোজা করলে